আমার ভাইরা, ফেরাউনের স্ত্রী আসিয়া, নাম কি? আসিয়া। ঈমান এনেছেন কার উপরে? চিল্লাবেন কার উপরে? আল্লাহ তাআলা সূরা তাহরিমের ভিতরে আসিয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। কার কথা বলেছেন? ফেরাউনের স্ত্রীর কথা ডাইরেক্ট বলেছেন, আসিয়ার কথা। স্বামী কাফের, স্ত্রী আল্লাহর এমন মহব্বতের হলেন, পৃথিবীতে দুইজন মানুষ জান্নাত দেখেছেন। সুবহানাল্লাহ। কয়জন মানুষ বলেন? একজন হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে নিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে দিয়েছেন। দুই নাম্বার হলো আল্লাহ পাক হযরতে আসিয়া যখন শাহাদাত বরণ করছিলেন, শহীদ হয়ে যাচ্ছেন, হযরতে আসিয়ার কাছে ফেরেশতা এসে বলছেন, আসিয়া তুমি কি চাও? হযরতে আসিয়া বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমি আল্লাহর কাছে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমার শাহাদাতে খুশি হয়ে যেন আল্লাহর কাছে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দেয়। আল্লাহ পাক ফেরেশতাদের কি বললেন? ফেরেশতারা, আমার আসিয়ার জন্য তোমরা জান্নাতটা আসিয়ার চোখের সামনে ধরে দাও। আমার আসিয়া জান্নাতের ভিতরে কোন জায়গার মধ্যে থাকবে সেটা দেখো। হযরতে আসিয়া তিনি নিজ চোখে শাহাদাতের সময় তার জান্নাতের ভিতরে জায়গাটুকু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাইয়া দিয়েছেন। নারী না পুরুষ? চিল্লা বলতে হবে, নারী না পুরুষ? আমার ভাই, আজকে আমাদের দেশের নারীরা নামাজ পড়ে না, অনেক নারী আছে পর্দা করে না, রোজা রাখে না, নিজের স্বামীর খেদমত করে না, সন্তানদেরকে ভালো বানায় না। সন্তানদেরকে ভালো বানানোর জন্য সবচাইতে ভূমিকা যিনি রাখবেন তিনি হলেন মা। তিনি কে? চিল্লাবেন, তিনি কে? নারীরা, আল্লাহর নবী উহুদের ময়দানে গেছেন, কাফেরদের পক্ষ থেকে বলা হয়েছে কুতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর জন্য একজন নারী ঘর থেকে বের হয়ে গেছে, দৌড়াচ্ছে, রাস্তায় যাচ্ছে, রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন। এই সংবাদটা শুনে কষ্ট পেয়েছেন, কান্না করতেছেন, উহুদের ময়দানে দৌড়াচ্ছেন। রাস্তায় একজনের সঙ্গে সাক্ষাৎ হলো, জিজ্ঞাসা করছে, মহিলা তুমি কোথায় যাও, কেন যাচ্ছ, দৌড়াচ্ছ? মহিলা বলছে, আমি যাচ্ছি, রাসূলুল্লাহ নাকি শহীদ হয়ে গেছে। সাহাবীরা বলছেন, তুমি দৌড়ায় লাভ নাই, তোমার সন্তানগুলো শহীদ হয়ে গেছে। আরেকটু অগ্রসর হলেন, বলছে দৌড়ায় লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। নারী বলছি, তোমরা কার সংবাদ আমাকে শোনাও, আমি আমার স্বামীর সংবাদ শুনতে চাই না, আমার সন্তানদের সংবাদ শুনতে চাই না, আমি শুনতে চাই বিশ্ব নবী কেমন আছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের প্রতি, দ্বীনের প্রতি কতটুকু মহব্বত আর ভালোবাসা নারীদের ছিল। আজ আমাদের নারীরা কত পিছিয়ে আছে। নারীদের সন্তান ভালো হওয়ার জন্য নারীরা যদি ঠিক হয়ে যায়, সন্তানদেরকে যদি ভালো শিক্ষা দেয়, তাহলে সন্তান ভালো হয়ে যাবে। একটি ঘটনা আমি শুনেছি, আমরা পীর ওলি এদেরকে আমরা অস্বীকার করি না, ঠিক না? কেন? ওলি মানে কি বলেন তো? আল্লাহর বন্ধু। ইমানদার যারা তারা হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক বলেছেন, মুমিনরা হলো কার বন্ধু? চিল্লায় বলেন, মুমিনরা কার বন্ধু? মুমিনরা হলো আল্লাহর বন্ধু, ইমানদাররা আল্লাহর বন্ধু। আর আল্লাহ পাক মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখান। আর কাফেররা, বেঈমানেরা হলো শয়তানের বন্ধু, আর শয়তান মানুষকে আলোর পথ থেকে অন্ধকারের পথ দেখায়। আমার ভাইরা, ওলিদেরকে আমরা অস্বীকার করি না। আল্লাহর মাহবুব বান্দা একজন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনির কবর আছে ভারতে, আজমির শরীফে। কোথায় আছে? আজমির শরীফ আছে। তিনি হঠাৎ করে, তিনি ছিলেন পীর, তিনির কাছে মানুষ মুরিদ হতেন, বায়াত গ্রহণ করতেন। আমার ভাইরা, হঠাৎ করে একদিন
তার মার কাছে তার অনুভূতিটা ব্যক্ত করছিলেন আর বলছেন, মা গো, আমার কাছে তো বহুত মানুষ মুসলমান হচ্ছে, কালেমা পড়ছে। মা ডেকে বলছে, বাবা খাজা মঈনুদ্দিন, তোমার অহংকার করার কিচ্ছু নাই। কারণ হলো তুমি যে এত বড় বুজুর্গ হয়েছো, ওলি হয়েছো, তার পিছনে সব চাইতে কষ্ট বেশি হলো আমি মার। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাকে জিজ্ঞাসা করছেন, মা গো, এটা কেমন কথা তুমি বললা? কারণ হলো আমি নামাজ আদায় করি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কিতাব পড়াই, ছাত্র পড়াই, সব কিছুই তো আমি করলাম, তোমার কষ্ট কিসের? মা ডেকে বলছে, বাবারে শুনো, তুমি যখন আমার গর্ভের ভিতরে এসেছো, আমার গর্ভে আসার পর থেকে একজন বেগানা পুরুষ আমার পেট কেউ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো, তোমাকে যখন আমি প্রসব করেছি, রাত এবং দিন, গরম এবং ঠান্ডার ভিতরে একবারের জন্য তোমাকে আমি ওযু সারা দুধ পান করাই নাই। মারা কি আমলটা করে? চিল্লাবেন, আমল করে? মা ওযু করে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে দুধ পান করিয়েছে। আমাদের সন্তানগুলো কেন নষ্ট হয়? আমাদের খাসলতের কারণে, ঠিক কিনা বলেন? এজন্য সমস্ত বাবা, সমস্ত হারাম ব্যবসা, হারামের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আর এই যে আমরা স্লোগান দিই, চেয়ারম্যান, মেম্বার, এমপিরা বলে এবা মুক্ত, বাবা মুক্ত সমাজ গঠন করতে চাই, কোরআন ছাড়া কিয়ামত হয়ে গেলেও হবে না। কথা কন না কেন? আমার ভাইরা, কোরআনের রাজ যদি কায়েম হয়, কোরআন দেয়া যদি আমার দেশ চলে, রাষ্ট্র চলে, তাহলে কাউকে আর ওয়াজ করতে হবে না, নসিহত করতে হবে না, কাউকে বোঝাতে হবে না, মাহফিল করতে হবে না। এই আবা এবং বাবা সন্ত্রাসী সমস্ত কর্মকাণ্ড বন্ধ করার জন্য হেডকোয়ার্টারের নাম হলো সংসদ ভবন। কোথায়? সংসদ ভবনের ভিতরে আইন করা হবে, আইন দিয়ে সব বন্ধ সম্ভব। আর আইন না করে স্লোগান দেয়া কখনো খারাপ কাজ দেশ থেকে বন্ধ করা সম্ভব নয়। সেই জন্য আমার ভাইরা, সকলের দরকার কোরআনের সাথে থাকতে রাজি আছেন? কোরআনের সাথে থাকতে রাজি আছেন? কোরআনের পক্ষে সৈনিক যদি কেউ দাঁড়ায়া যায়, তা ভোট দিবেন আপনারা? না বলবেন না, বাপদাদা যেটা করছে ওইটাতেই না, বলে বাপদাদা 2 মাথা ওলাই দিছে, আমরাও 2 মাথা ওলাই দিব। আমার ভাইরা, আমি তো একটা কথাই বলছি, আমার কোন ব্যক্তিগত আক্রোশ নাই। তারাও যদি কোরআনের রাজনীতি করে, কোরআন দিয়ে সমাজ চলে যায়, 100% শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ঠিক না বলে? আমি কি বিরোধিতা করলাম? বিরোধিতা করি নাই। কিন্তু যারাই চালাবে তাদেরকে আমি একজন মুসলমান ইমানদার হিসেবে সমর্থন করা এবং কোরআনের রাজনীতি করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, প্রতিটা নর নারীর উপরে ফরজে আইন, এতে কোনো সন্দেহ নাই। আমরা যে কোনার মধ্যে বসে থাকবো, নামাজ পড়া কি বলেন তো? কথা বলে না। নামাজ কি বাবা পড়লে হয়, সন্তান পড়তে হয় না? কেন পড়তে হয়? এটা ফরজে আইন। রোজা বাবায় পড়লে হয়, সন্তান পড়তে হয় না, রাখতে হয় না? কেন? এটা ফরজে আইন। অনুরূপ ভাবে জানাজার নামাজ সবাই পড়তে হয় না, 2-1 জনে পড়লে আদায় হয়ে যায়, এটা হলো ফরজে কিফায়া। ইসলামী রাজ, আল্লাহর জমিনে লিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর আইন যদি বাস্তবায়ন করতে চাও, তাহলে একটা সমাজের একজনে ভোট দিলে হবে না, একজনের সমর্থন করলে হবে না। সেই জন্য প্রতিটা মুসলমান ইমানদারের ইমানি দায়িত্ব এবং দাবি হলো আল্লাহর কোরআন দিয়ে যেন রাষ্ট্র চলে। ঠিক না বলেন? এই কথার সাথে আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? এখন আমাদেরকে তৈরি হতে হবে সবাইকে। আগামী সংসদ বাংলাদেশে কোরআনের সংসদ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। আমরা যদি জীবন দিতে হয় আল্লাহর কোরআনের জন্য দিব। কথা বলেন না কেন? কিসের জন্য দিব? আপনারা বলবেন হুজুর আপনারা কোন আলেম? আজ পর্যন্ত হক কথা বললে মানুষ গরম হবে। ইসলামের শুধু নরমের জায়গা নাই, গরমের গরম, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে গরম হওয়ার দরকার সেখানে গরম হয়ে গেছেন, যেখানে নরম হওয়ার দরকার সেখানে নরম হয়ে গেছেন। শুধু নরমের জায়গা নাই যে আমাকে সব নিয়ে যাক আর আমি চুপ করে বসে থাকি। আমার ভাইরা, আমাকে হত্যা করে হতে পারে, তবে
মনে রাখবেন দুনিয়াতে মানুষের একবার মরণ আছে, চিল্লায় বলেন আছে না নাই? সেই মরণটা যেন সবচেয়ে দামি মৌত হয়, সেই মৌতের নাম হলো শাহাদাতের মৌত। চিল্লায় বলে কি? একটা হাদিস, যে হাদিসটা হলো প্রতিটা মুসলমানের ভিতরে আকাঙ্ক্ষা তামান্না রাখতে হবে, আল্লাহর দ্বীনের জন্য আমি শহীদ হতে চাই। এই নিয়তটা যদি কেউ না রাখে, এ মুনাফিক হয়ে মারা যায়। কিন্তু আমরা তো খবর নাই, আমরা তো সারা জীবন এগুলো চাইই না। জিহাদের কথা ওই আমার আগের ভাই বলেছেন, জিহাদের কথা বললেই এই যে হুজুর জঙ্গিবাদের কথা বলছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নামাজের কথা জবাবে এসেছে, জিহাদের কথাও, জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জিহাদ কি সুন্নত না ফরজ? চিল্লায় বলে সুন্নত না ফরজ? একটা ফরজ বিধান নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে, বলে এগুলো ওয়াজ করে কেন? সম্মানিত ভাইরা, সেই জন্য জিহাদে যেতে হলে, ইসলামী আন্দোলন করতে হলে, ইসলামী রাষ্ট্র যদি গঠন হয়, 1 নাম্বার জমিনে যেটা প্রতিষ্ঠা হবে সেইটা হলো নামাজ। চিল্লায় বলেন কি? নামাজ বাদ দিয়ে আন্দোলনের নামে চিল্লাইলে কোনো লাভ নাই, আছে? চিল্লায় বলেন আছে? রাসূল জিহাদের ময়দানে গিয়েছেন, নবীজি শুধু জিহাদে যান নাই, জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী যেটা করেছেন আমরা করতে কি বাধা আছে? চিল্লায় বলেন বাধা আছে? যারা বলে আমরা নবীর খাঁটি উম্মত, কিন্তু নবী যা করছে তা করতে রাজি না, কথা কন না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের উপর আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমরা যেন মওত পর্যন্ত কোরআনের সাথে থাকি, যে যেখানে আছি, যে পরিবার আছি, যে অবস্থায় আছি। আচ্ছা, রাসূলুল্লাহ সাহাবীরা সবাই বড় লোক ছিলেন না গরিবও ছিলেন? কথা বলেন না কেন? আমরা বহুত মানুষ আছে যে হুজুর আমরা তো সাধারণ কৃষক মানুষ, আমরা এগুলো শুনে কি লাভ? আরে ভাই, আপনারও জান্নাত দরকার আছে, আমার যেমন দরকার আপনারও তেমন দরকার। আমারও যেমন মওত আছে আপনারও তেমন মওত আছে, কথা বলেন না? আমারই ইহকাল পরকাল আছে, আপনারও ইহকাল পরকাল আছে। সেই জন্য পরকালে যদি আমরা মুক্তি পেতে চাই, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। কোরআনকে আল্লাহ তাআলা নাযিলই করেছেন শুধু নামাজের জন্য নয়, সব বিষয়ে সমাধান আছে কোথায়? কোরআনে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন, সবাই বলেন আমিন। আপনাদের খেদমতে কিছু কথা বলেছি, আমার মা বোনদেরকে বলছি, আপনারা নামাজ পড়বেন, আপনি পারেন, আছে না ইসলামী আন্দোলনের সাথে? নারীরা করতে পারবে না? পারবে। এই জন্য আল্লাহর রাত যদি কায়েম হয়, এই দেশের নারীরা সংখ্যামুক্ত থাকতে পারবে। রাতের পর রাত তারা যদি পর্দার সাথে হাঁটে কোনো অসুবিধা হবে না, কারণ প্রত্যেক মানুষের ভিতরে থাকবে আল্লাহর ভয়। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দেও। কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হাক্কি রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রাব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এই তাফসীরুল কোরআন মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করো। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেহনত করে মাহফিলের আয়োজন করলেন, মেহেরবানি করে সবাইকে তোমার পক্ষ থেকে উত্তম জাযা নসিব করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে এই মাহফিলের সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজায় আথার পৌঁছিয়ে দাও। তামাম নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, মুমিন, মুমিনাতের কবর সব পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন খাস করে এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনা শহীদ আছেন, আল্লাহ প্রত্যেকের কবর সব পৌঁছিয়ে দাও। আল্লাহ প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে ওসিলা করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে তুমি মাফ করে দাও। এই মজলিসের মধ্যে উলামায়ে কেরাম আছেন, দিনদার পরহেজগার মুত্তাকিন বান্দারা আছেন, ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চারা আছেন, আল্লাহ ফাখনাদারি আলা মুরব্বিয়ানে কেরাম আছেন, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা আছেন। আল্লাহ, যার হাত আর জবান তোমার কাছে পছন্দ হয়, মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করো। রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, মেহেরবানি করে জিন্দগির সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। দয়া করে আমাদের মাতা পিতার গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ আমাদের মা বাবার কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও।
রব্বুল আলামিন, আমি সবচাইতে নাকিস গুনাহগার বান্দা, কিন্তু আজকের জন্য এখানে মুসাফির। আল্লাহ, মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু মুসাফির, আয় আল্লাহ তাআলা দয়া করে আমাদের দোয়া কবুল করো। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। দয়া করে আমাদের মাতা পিতার গুনাহগুলি মাফ করে দাও। আমাদের দাদা দাদু, নানা নানু, বংশবনী, আদালি আওলাদ, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, সাকারিব, হকদার দাবিদার, পাড়া প্রতিবেশী, জিন্দা মুর্দা সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, একদিন তো আমরা সবাইকে দুনিয়া ছেড়ে কবরের জগতে যেতে হবে। ঈমান হারা হয়ে যেন কেউ কবরে না যায়। যখন আমাদেরকে মওত দিবা, শাহাদাতের মওত আমাদেরকে নসিব করে দিও। রব্বুল আলামিন, আমাদের দেশকে কোরআনের জন্য কবুল করো। আয় আল্লাহ তাআলা, কোরআনের আন্দোলনের কর্মী প্রতিটা ঘরে ঘরে তৈরি করে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ, তোমার বান্দা বান্দিরা এই কোরআনের জন্য কোরআনের রাজ কায়েম করতে গিয়ে জীবন দিয়েছেন। আল্লাহ, তাদেরকে তুমি শাহাদাতের উচ্চ মাকাম নসিব করে দাও। খাস করে সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, মীর কাসেম আলী ভাই রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই সহ কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, গোলাম আজম রহমতুল্লাহ আলাই সহ আল্লাহ অসংখ্য মানুষ যারা কোরআনের জন্য, দিনের জন্য এই জমিনে কোনো অপরাধ করে নাই, প্রমাণযোগ্য কোনো অপরাধ তাদের ছিল না। একমাত্র তারা চেয়েছিলেন আল্লাহ তোমার জমিনে তোমার দিন বাস্তবায়ন করার জন্য। আল্লাহ, তাদেরকে শহীদ করা হয়েছে। মেহেরবানি করে মওলা, তাদেরকে তুমি শহীদের উচ্চ মাকাম নসিব করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমাদের দেশের উপর তুমি শান্তি, রহমত আর বরকত নাজিল করে দাও। সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুসলমান জাতিকে তুমি হেফাজত করো। তাম পৃথিবীর সমস্ত মুসলমান নরনারী সবাইকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, আমরা সবাইকে নামাজি বানায়া দাও, পরহেজগার মুত্তাকিন বানায়া দাও। আমরা সবাইকে মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়ার তৌফিক এনায়েত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.